আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদরিন 2 নম্বরে আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন। আমার নবীজি আপনাদের জানা আছে আমুল হুজন দুঃখের বছর ছিল। আমার নবীজির একই বছরে নবীজির চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই বছর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখন দেখা যায় আমার নবীর দুঃখের উপরে দুঃখের বছর হয়ে গেল। হাজরিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব দুনিয়ার মানুষ আপনাকে সান্ত্বনা দিতে হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে রেখে সান্ত্বনা দিব না, বরং আমার আরশে মুহল্লায় মেহমান বানায় আপনাকে সান্ত্বনা দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ আদার গড়ে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ আদার গড়ে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বল, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হাজরিন বলতেছিলাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের দুঃখের পর দুঃখ, একই বছরে দুইজন মানুষ একেবারে নিকটাত্মীয় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব দুনিয়ার কোন মানুষের সান্ত্বনার প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ায় রেখে সান্ত্বনা দিব না, বরং আমার আরশে মুহল্লার মেহমান বানায়া আপনাকে আমি সান্ত্বনা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আদরিন শিব মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে দুনিয়া মক্কাতুল মুকাররমা থেকে মসজিদে আকসা জেরুজালেম পর্যন্ত আমার নবী ভ্রমণ করিয়েছেন। রাত্রের কিয়দংশে কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলে বলেন, বিসমি